নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। গত কয়েক মাস ধরে আমার ইচ্ছা ছিল মা কামাখ্যার দর্শনে যাওয়ার। শেষবার আমি কামাখ্যা এসেছিলাম 2011 সালে, কিন্তু বর্তমানে ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া যেন যুদ্ধের জয়ের সমান। আর তৎকাল টিকিট, সে তো আরও বড় দুঃস্বপ্ন। এই ট্রিপের জন্য দুবার টাকা কেটে গেছিল, কিন্তু টিকিট কনফার্ম হয়নি। শেষ পর্যন্ত ভাগ্য সহায় হলো, আমাদের একমাত্র ভরসা নতুন চালু হওয়া বন্দে ভারত স্লিপার থার্ড এসিতে একটি কারেন্ট রিজার্ভেশন পেয়ে গেলাম। বাড়ি থেকে আমার টাটা ন্যানো গাড়ি নিয়ে রওনা দিলাম মালদা টাউন স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনের কাছে পার্কিংয়ে গাড়িটি রেখে দিলাম, যেখানে প্রতিদিনের ভাড়া মাত্র 120 টাকা দিয়ে। রাত 11টায় মালদা থেকে ছাড়লো বন্দে ভারত স্লিপার। এই ট্রেন সম্পর্কে যদি এক লাইনে কিছু বলতে হয়, তাহলে বলবো এক কথায় অসাধারণ। আরামদায়ক সিট, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, দুর্দান্ত রাইড কোয়ালিটি আর সময় নিষ্ঠতা। আমি এখন ওয়াশরুমে ঢুকে পড়েছি। ভিতরে তো পুরো অন্ধকার, কিছু দেখা যাবে না আশা করি এই ফোনের ক্যামেরা দিয়ে। তো ওয়াশরুমটা ঠিক এরকম যেরকম হয় আর কি, একদম নিট অ্যান্ড ক্লিন, ওয়েস্টার্ন টাইপের টয়লেট আছে। এখানে এয়ার ব্লোয়ার আছে, এটা একটা কিছু টাইমার ক্লক আছে, ও এই পারফিউম দেওয়ার। এটা সোপ আছে, বেসিন আছে যেরকম হয়। আর এই হচ্ছে ব্যাপার, খুব সুন্দর ছোটো ঘরের মধ্যে। ট্রেন ছেড়ে দিল। দেখতে দেখতে সকাল 8টার মধ্যে পৌঁছে গেলাম কামাখ্যা জংশনে। তো আমরা চলে এসেছি কামাখ্যা জাংশন স্টেশনে, আর এটা হচ্ছে আমাদের ট্রেন বন্দে ভারত স্লিপার। আমরা এখন বেরাচ্ছি। তো চলে এসেছি এই মন্দির প্রাঙ্গণে। এখানে তো প্রচুর ভিড় দেখছি। আমাদের মেন গেট দিয়ে যেতে হবে একটু উপরের দিকে, তারপর ওখানে যেখানে থাকার ব্যবস্থা করেছি সেখানে থাকতে হবে। এই হচ্ছে উপরের জায়গা। এইবার আমার লক্ষ্য ছিল মন্দিরের একেবারে কাছাকাছি থাকা, তাই বুক করেছিলাম শ্রীনিবাস গেস্ট হাউস। হোটেলটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং কামাখ্যা মায়ের মন্দিরের মাত্র 150 মিটার দূরে অবস্থিত। তো এই হচ্ছে রুম। একটা টেবিলের মতন দিয়েছে, এটা একটা আলমারির মতন আছে। এটা বাহ, বাথরুমটা অনেকটাই বড় লাগছে, অনেকটাই বড় লাগছে। এইদিকে কিছু নেই। তো এই হচ্ছে টোটাল রুম সাইজ। রুমটা কিন্তু ছোট, হ্যাঁ, কম্প্যাক্ট টাইপ, নন এসি। এটা আমাদের কাছ থেকে নিল হচ্ছে 1,500 টাকা, একদম মন্দিরে লাগোয়া, একদম লাগোয়া। এরপর শুরু হলো মা কামাখ্যা দর্শনের যাত্রা। আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে। আমাদের হোটেলটা হচ্ছে এই যে শ্রীনিবাস লেখা আছে, এই যে শ্রীনিবাস লেখা আছে, একটু গলির মধ্যে, কিন্তু একদম মন্দিরের কাছেই। এই গলিটা দিয়ে বেরালাম, আর এই সামনে হচ্ছে মন্দির। এই মন্দিরে যাব। এটা লেখা আছে জেনারেলের কিউ। তো কি দিলি এর মধ্যে? এটার মধ্যে, হ্যাঁ, এটার মধ্যে জবা ফুল, একটা হ্যাঁ চূর্ণি আছে, এটা এই প্রসাদ। আর এইদিকে প্যারা নিলাম একটা, এরকম প্যারা নিলাম। এই তো নিলি আপনি, এই মাথার সিঙ্গার, এতে এতে নারিয়েল, এতে পেড়া, ধূপচাকি, সিন্দুর। ব্যাস ঠিক আছে। মন্দিরের প্রাঙ্গণে ঢুকে গেছি। আর অ্যাকচুয়ালি আমাদের কোনো টিকিট কাটা হয়নি, আমার টিকিট কাটতে পারিনি, অনলাইনে স্লটই ছিল না। মানে এতটাই হ্যাপাজার্টলি সব হয়েছে, ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিল না, মন্দিরের টিকিট তো অনেক দূরের ব্যাপার।
মানে লাস্ট 7 দিনের টিকিট নেই। তো এই হচ্ছে মন্দির। এবার দেখি আমাদেরকে 2 নম্বরে যেতে বলছে, তারপর পান্ডা ঠিক করে যেতে হবে। কামাখ্যা মন্দিরে দর্শন করাটা মোটেও সহজ নয়। সাধারণ দিনে 12 থেকে 15 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়াতে হয়। বর্তমানে গর্ভগৃহ প্রবেশের জন্য অনলাইন বুকিংও চালু হয়েছে। মন্দিরের দর্শনে মূলত 2টি ব্যবস্থা রয়েছে। প্রথমটি হলো মায়ের বিগ্রহ দর্শন, যা তুলনামূলকভাবে সহজ। অনেক সময় পুরোহিত বা মন্দিরের কর্মীদের সহায়তায় দ্রুত দর্শন করা সম্ভব হয়। জয় মা কামাখ্যা। কিন্তু প্রকৃত চ্যালেঞ্জ হলো গর্ভগৃহ দর্শন। গর্ভগৃহটি মাটির প্রায় 1.5 তলার নিচে অবস্থিত। জায়গাটি অন্ধকার, স্যাঁতস্যাঁতে ভেজা আর কিছুটা পিছল। এই স্থানের মধ্যে একটা অদ্ভুত শক্তি রয়েছে। সেখানে কয়েক মিনিট কাটানোর পর নিজেকে আরও অনুপ্রাণিত, আরও কৃতজ্ঞ এবং জীবনের প্রতি আরও ইতিবাচক মনে হয়েছে। ঈশ্বর আমাকে যা দিয়েছেন তার জন্য মনে মনে অসীম কৃতজ্ঞতা অনুভব করছি। তো মোটামুটি সব কমপ্লিট। তো টোটাল আমার লাগলো 3 ঘন্টার মতন। 3 ঘন্টার মধ্যে লাইন দেওয়া, তারপর পান্ডা ঠিক করা, তারপর গর্ভগৃহে গিয়ে মায়ের কাছে পুজো দেওয়া, সব কিছু কমপ্লিট করে ওইখানে অনেকগুলো জায়গা আছে। প্রথম গর্ভগৃহ আছে, তারপর ওখান থেকে একটা একটু এগিয়ে আর একটা মায়ের মন্দির আছে, তারপর ওখান থেকে বেরিয়ে ছিন্নমস্তা একটা আছে, একটা মনসা দেবীর মন্দির আছে, একটা গণেশ ঠাকুরের আছে, একটা বিশ্বকর্মার আছে, অনেকগুলো মন্দির আছে। তো ওইগুলো ঘুরে মোটামুটি 3 ঘন্টা পরে এখন বাজে মোটামুটি 1:25 দুপুরবেলা। তো এইসব কমপ্লিট আমরা ঘুরলাম। আজকে আমার মন সার্থক যে আমি ভিতরে গর্ভগৃহে মেন কামাখ্যার যে মন্দির, সেই মন্দিরে গিয়ে দেখে নিজের স্বচক্ষে দেখে আমি আসতে পেরেছি। মা কামাখ্যা দর্শন সম্পূর্ণ করার পর এবার রওনা দিলাম উমানন্দ মন্দিরের উদ্দেশ্যে। উমানন্দ মন্দির ব্রহ্মপুত্র নদের মাঝখানে একটি ছোট দ্বীপের উপর অবস্থিত। সেখানে পৌঁছানোর জন্য অটো করে গুয়াহাটির মূল রাস্তায় নেমে ফেরি ধরতে হয়। আমরা লঞ্চে উঠবে, আর এটা হচ্ছে লঞ্চের গেট। এখান দিক দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। টিকিট কাটলাম 50 টাকা করে টিকিট একজনে। 1 ওয়ে মানে 2 ওয়ে হচ্ছে 100 টাকা, তো 2 জনের লাগলো 200 টাকা। আর এটা হচ্ছে টেরিস্ট্রিয়াল রুট। এই হচ্ছে লঞ্চ, ওইদিকে হচ্ছে লঞ্চ যাচ্ছে। উমানন্দ যাচ্ছি আমরা, উমানন্দ। কামাখ্যা যদি তোমরা আসো এই জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করে যাও। আমরা এই লঞ্চে উঠবো, আর একটা লঞ্চ চলে এসছে, এরা সব নামবে এবার। তো মোটামুটি 15 মিনিট পরে এবারে চলে আসলাম। এটা একটা ছোট আইল্যান্ড বলতে পারো, মানে মেন নদীর মধ্যেখানে। দেখো ম্যাপের মধ্যে দেখাচ্ছি তোমাদের। তো এই মন্দিরের নাম হচ্ছে উমানন্দ। এবার আমরা এখান থেকে নেমে উপরে উঠতে হবে। তো চলে এসেছি উমানন্দ মন্দির। মানুষের কাছে যা নেয় তার থেকে 200-400 টাকা।
গণেশ মন্দির। ঘড়িতে তখন প্রায় বিকেল 5টা। সারাদিনের ঘোরাঘুরির পর কাছের একটি ছোট্ট হোটেলে দুপুরে খাবার খেলাম। সন্ধে নামতে নামতেই ফিরে গেলাম আবার কামাখ্যা মন্দিরে। এবার লক্ষ্য ছিল সন্ধ্যার আরতি দেখা। মন্দিরের ঘণ্টার ধ্বনি, ধূপের সুগন্ধ আর ভক্তদের জয়ধ্বনিতে চারপাশ যেন এক অপার্থিব পরিবেশ ভরে উঠেছিল। বাজে এখন 8:30। চলে এসেছি ডিনার টেবিলে। আজকে হোটেলের এখানেই ডিনার করব। তো সবই আলাকাটে প্রাইস আছে। এই রাইসটা নিলাম, এটা আলাদা, এই ডাল নিলাম, আর এই মিক্স ভেজ, এই 3টা আজকে রাতের খাবার এরকম হচ্ছে। পরের দিন সকালে হেঁটে চলে গেলাম বগলা দেবী মন্দিরে। বগলা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। এটা অনেকটা নিচে নামতে হবে। সেখানকার দর্শন সম্পূর্ণ করে দুপুর 1টায় কামাখ্যা রেলওয়ে স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে ফেরার পথে রওনা দিলাম মালদার উদ্দেশ্যে। এইভাবেই শেষ হলো আমার সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত স্মরণীয় কামাখ্যা সফর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ত্রিদীপ বিদায় নিচ্ছি। জয় মা কামাখ্যা। আবার দেখা হবে নতুন এক ভ্রমণের গল্প নিয়ে।